রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে, সসবার হালত দৌড়াইতেছে। বলে কি রাবিয়া বসরি, কোথায় দৌড়াও? এক হাতে পানি এক হাতে আগুন কেন? কারণ আমি আগুন দিয়ে মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিবাইয়া দেব। বলে কেন? বলে আমি দেখবো ভিতর দলেরা কোন ভয় আমার মাওলার ইবাদত করে, ওরা তো জাহান্নামের ভয় মাওলার ইবাদত করে। আর দেখবো লুবির দলেরা কোন ভয় মাওলার ইবাদত করে, ওরা তো জান্নাতের লোভে মাওলার ইবাদত করে, মাওলার প্রেমে ওরা ইবাদত করে না। কাজে আমি জান্নাতকে জ্বালায়া দেব আর জাহান্নামকে নিবাইয়া দেব। তাই ভিতর দলেরা আর লুবির দলেরা দেখবো কিসের জন্য ইবাদত করে। এর জজবা, ইবাদত তো হবে একমাত্র মাওলার জন্য, অন্য কিছুর জন্য না। যাই হোক, সেটা বলতেছি যে আবেদের ইবাদত, আশিকের ইশক, মাহবুবের প্রেম একমাত্র প্রেমাস্পদের জন্যই হয়, অন্য কার জন্য হয় না। অন্য কোনো কারণে এটা হয় না, তাহলে মোহাব্বত থাকে না, ভালোবাসা সেখানে থাকে না। কি কথা ঠিক না ভাই? আজকে বর্তমান জমানায় আমরা যারা ইবাদত করি, তাদের ইবাদতের মাকসাদ দেখেন তো। আমরা ইবাদত করি জান্নাত পাবো, ইবাদত করি জাহান্নাম থেকে নাজাত পাবো। কিন্তু মাওলার প্রেমে, মাওলার মুহাব্বতে, মাওলার ভালোবাসায়, মাওলার ইশক এবং মারফতের কারণে আমরা কারা কারা ইবাদত করি সেই সংখ্যা খুবই কম, খুবই কম। শোনো, যদি জান্নাত এবং জাহান্নামের জন্য ইবাদত হয়, সেই ইবাদতে মজা নাই, সেই ইবাদতে প্রেম হয় না। প্রেম হয় নফলের মধ্যে, অতিরিক্তের মধ্যে। দামি হয় জিনিস অতিরিক্তের মধ্যে। যেমন একটা গাড়ি, মার্সিডিস, BMW, ওর চাকা ভালো, ওর ইঞ্জিন ভালো, কোনো জায়গায় কোনো ত্রুটি নেই, কিন্তু উপরে রং নেই। রং কি নেই ভাই? কথা বলেন। এরকম গাড়ি যদি আপনি শোরুমের মধ্যে রাখেন, খুব বেশি দামে বিক্রি হবে, ঠিক না? কেন? কারণটা কি? রং কি ফরজ গাড়ি চলার জন্য? দেখো অজীব, কি অজীব রং, এটা ফরজ না, অজীব না, সুন্নাতে মুআক্কাদা না। রং না থাকলে গাড়িতে চলার কোনো অসুবিধা নাই, স্পিডে কোনো অসুবিধা নাই, গতিতে কোনো সমস্যা নাই, আরামদায়ক জার্নি হবে। শুধু একটু রং নেই, মুস্তাহাব, নফল নাকি ভাই? জামা তো অনেক দামি, 1 লক্ষ টাকা শাড়ির দাম। কত ভাই? শোরুমে রাখছেন কিন্তু ইস্তারি করেন না, এরকম দলামুসি কইরা রেখে দিচ্ছেন, ইস্তারি করেন নেই। দাম কত? কি কারণটা কি? 1 লক্ষ টাকার ইস্তারি কি ফরজ নাকি? ওর সুতা টুতা, ওর যত কাজ কুচ সব তো ঠিকই আছে, শুধু ইস্তারি করা নেই। সমস্যা কি? এটা নফল। ইস্তারি কি ফরজ? ইস্তারি কি ওয়াজিব? এটা নফল জিনিস। হ্যাঁ, বিল্ডিং তো করছেন, খুব সুন্দর বিল্ডিং করছেন, ছাদ টাঁত সব ঠিক আছে, কিন্তু রং করেন নাই। কি বিল্ডিং এর দাম অনেক বাড়বে না ভাই? কেন? সমস্যা কি? রং কি ফরজ? এটা কি ছাদ যে পানি পড়বে? রং কি ভীম ভেঙ্গে পড়বে? রং কি আপনার স্ট্রাকচার খাম্বা যে খাম্বা না থাকলে ধসে পড়বে? সমস্যা কি? যাদের মধ্যে শয়তানি ঢুকছে খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। মানুষ কেন দামি হয়, জিনিসের দাম কেন বাড়ে, আল্লাহর কাছে এই মুমিনের দাম কেন বাড়বে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। গাড়ি সব ঠিক, যদি নফল সুন্নাত মুস্তাহাব রং না থাকে, কোটি টাকার গাড়ির দাম চলে আসছে মাত্র 20 লাখ টাকা। এবার দেখেন, রংও দিচ্ছেন কিন্তু চিকচিক করে না, কি করে না, তাতেও দাম বাড়ে না। কিন্তু যত অতিরিক্ত মারবেন, যত অতিরিক্ত পালিশ, বারবার পালিশ করতে, এটা কি অতিরিক্ত না? এর নাম নফল। নফল মানে কি?
নফল মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত এই যত নফল মারবেন, অতিরিক্ত কাজ করবেন, তত গাড়ির দাম, তত যত ঘষবেন, যত মাজবেন, যত চিক 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 করবে, তত দাম বাড়তে থাকবে। ওই শাড়ির মধ্যে, ওই কাপড়ের মধ্যে যত অতিরিক্ত রং লাগাবেন, পালিশ করবেন, ইস্তারি করবেন, তত দাম বাড়তে থাকবে। ঠিক ইবাদতের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার পরে যখন আবেদ নফল ইবাদত করতে থাকে, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, নফল ইবাদত করতে করতে বান্দাকে আমি মহব্বত করি, সে আমাকে মহব্বত করে। মহব্বত করতে করতে সে আমার নিকটতম হয়ে যায়। নিকটতম হতে হতে আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, রিজলু রিজলুল্লাহ। তার চক্ষু দিয়ে আমার কুদরতি চক্ষে পরিণত হয়ে যায়, তার জবান আমার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, তার হাত আমার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। বুখারীর রওয়ায়াত, বুখারী শরীফের রওয়ায়াত। বান্দা নফল ইবাদত করতে করতে, মালিশ মারতে মারতে, অতিরিক্ত করতে করতে সে আমার প্রিয় হয়ে যায়, আমার নৈকট্য লাভ করে। তখন তার মুখের অবস্থা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বান্দা যদি কসম করিয়া ফেলায়, আল্লাহর কসম আমি এটা করবো, তাহলে আমি তার কসমকে রদ করি না। যে কসম করে সেটা বাস্তবায়ন হয়ে যায়। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। শোনো, তুমি বিশাল কাতল মাছ কিনছো, রুই মাছ, হরেক ধরনের বাজার করছো, কিন্তু 2 টাকার বাদাম নিয়ে আসছি স্ত্রীর জন্য। কথা বলেন না, কয় টাকার বাদাম? না, ওর দাম মাত্র 2 টাকা, আর ওই মাছ কিনছো 50,000 টাকা, আর বাদাম কিনছো। স্ত্রী কোনটাই খুশি? ও, আপনারা ভালোই তো প্রেম বোঝেন। দেখেন ঘটনাটা কি? 2 টাকার বাদাম স্ত্রী খুশি কেন? এর মধ্যে কার শেরকাত নেই। এই মাছের মধ্যে পরিবারের সবাই শেরকাত আছে, এই মাছের মধ্যে সমস্ত মেহমানের শেরকাত আছে। এই মাছ সবার জন্য, কিন্তু বাদাম, দেখছেন অবস্থা? এই বাদাম শুধু আমার জন্য, তুমি আমাকে মহব্বত করে এই বাদাম নিয়ে আসছো। কি বুঝাতে চাই? ফরজ পড়ি, পড়লে জান্নাত, না পড়লে গুতা। কথা বলেন না? ফরজ করি, পড়লে, না করলে, কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়লা কেন? এত জান্নাতও নাই, গুতাও নাই। এই এই বুঝছো তোমরা? এই 2 টাকার বাদাম, এই একটা চকলেট, এই একটা চকলেট নিয়ে আসছি স্ত্রীর জন্য। এইটা শুধু তার জন্যই, তার জন্য, তার প্রেমে পড়িয়া নিয়ে আসছি। ঠিক যে ইবাদত করে, নফল ইবাদত করে, সে মাওলার প্রেমে পড়িয়া ইবাদত করে। আর আমাদের আমার বর্তমান জামানায় জালেমদের অবস্থা কি? নফল লাগবে না, সুন্নত। ও আশেক আল্লাহ না, আশেক। কি আজীব ব্যাপার, পাগল হয়ে গেছে আমার যুবক বন্ধুরা। বলে হুজুর এত ভালো, ফরজও লাগে না, আলহামদুলিল্লাহ। হুজুর এত ভালো, আগামীকাল 14 তারিখ প্রেমের জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছে হুজুর আমার, আলহামদুলিল্লাহ। আগামীকাল কয় তারিখ? ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবস না শয়তানি দিবস? বেহায়া দিবস। কি কথা ঠিক না? আসলে ইতিহাস আমরা জানি না, আপনাকে জানতে হবে, এটা জানতে হবে। 269 বা 70 ঈসাই সালে, 269 বা 70 ঈসাই সালে তৎকালীন রোমের এক বাদশা, দ্বিতীয় ক্রাইডাস, সে যুদ্ধের জন্য যুবকদেরকে আহ্বান করছে। এখন যুদ্ধে তো তৎকালীন সময় শক্তির প্রয়োজন। তখন কাদের মধ্যে শক্তি বেশি? খোঁজ করে দেখছে যারা বিবাহ করে নাই তাদের মধ্যে শক্তি বেশি, যারা বিবাহিত তাদের মধ্যে শক্তি কম। এখন বাদশা আইন করে দিছে যে যদি বিবাহ করে তাহলে যুবকদের শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে আমি যুদ্ধে পরাজিত হব, জয়ী হব না।
কাজী বিবাহ আমার রাজ্যের মধ্যে বন্ধ, কোনো বিবাহ চলবে না, কোনো বিবাহ চলবে না। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স, এই যে ভ্যালেন্টাইন্স ডে যার নামে পালন হয়, এই সেন্ট ভ্যালেন্টাইন্স তখন কি করছে, তার বিরুদ্ধে সংগ্রাম করছে, আন্দোলন করছে যে না, এটা মানা যায় না। বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে মানুষের ভালোবাসা মোহাব্বত থাকে না। দেখো, সে কিন্তু একজন পোপ, সে কিন্তু একজন ধর্মগুরু, সে কিন্তু একজন ধর্মীয় লোক। ঈসা আলাইহিসসালাম মাত্র 269 বছর আগে চলে গেছে। তখন ঈসাই ধর্ম তৎকালীন সময় অনেকটা ঠিক ছিল, এত বিকৃত হয় নাই। সে কিন্তু শরিয়াতকে বজায় রাখার জন্য রাজার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, শরিয়াতকে বজায় রাখার জন্যই। কিন্তু রাজা জালেম, সে থেকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে জেলে ঢুকাইয়া দিছে। ওই জেলারের একজন মেয়ে ছিল, যে মেয়েটা অন্ধ ছিল, জেলারের মেয়ে অন্ধ, কিন্তু যেহেতু সে সাধু সন্ন্যাসী, সে একজন পোপ, সে একজন গির্জার লোক, একজন দরবেশ, ওই জেলার তার কাছে দোয়া করতে চাইছে যে আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়েকে যেন আল্লাহ পাক চক্ষু ফিরাইয়া দেয়। এই ভ্যালেন্টাইন তার জন্য দোয়া করছে, দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়ের চক্ষুকে ফিরাইয়া দিস, চক্ষুকে ফিরাইয়া দিস। তখন জেলখানায় তার মেয়ে তার সাথে দেখা করার জন্য আসছে, ভ্যালেন্টাইনের সাথে কি করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। দেখা দেখির মাধ্যমে উভয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়ে গেছে। তৎকালীন সময় পর্দা কিন্তু জায়েজ ছিল, হারাম ছিল না। তৎকালীন সময় পর্দা কি ছিল, বেপর্দা, বেপর্দা মানে বেপর্দা হওয়া জায়েজ ছিল। এরকম পর্দা ততক্ষণ ফরজ ছিল না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যুগেও মানে এরকম আবৃত করিয়া চলা জায়েজ মানে ফরজ ছিল না, এটা পরবর্তী নাযিল হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই পর্দার আয়াত পরে নাযিল হয়েছে। তখন তাদের মধ্যে প্রেমের সৃষ্টি হয়। ভ্যালেন্টাইন শরিয়াত সম্মতভাবে বিবাহের প্রস্তাব দেয়, আর বর্তমান জমানায় প্রেম দিবস পালন করে অবৈধভাবে। অথচ ভ্যালেন্টাইন প্রস্তাব দিয়েছিল বিবাহের, জেনার না, অবৈধ সম্পর্কে দাওয়াত দেয় নাই, সে দাওয়াত দিয়েছে বিবাহের। আর বিবাহের দাওয়াত দেয়া, বিবাহের প্রস্তাব দেয়া, এটা বৈধ না অবৈধ? সম্পূর্ণ বৈধ। এটা ভালো কাজ, সুন্দর কাজ। যেহেতু বাদশা নিষেধ করছে, একটা শরিয়াতকে অখণ্ড করছে, নষ্ট করে দিছে, বাস সে শরিয়াত অনুযায়ী বিবাহের প্রস্তাব দিয়েছে। কিন্তু বাদশা তার ফাঁসির আদেশকে অব্যাহত রাখছে। তখন ফর ইউর লাভ ভ্যালেন্টাইন একটা চিঠি তিনি কুটুক লেখছে ওই মেয়ের কাছে, চিরকুট। সেই চিরকুটটাই হলো আজকে ভালোবাসা দিবস, এই আজকে 14 ফেব্রুয়ারি। তা সে তো ভালোবাসা বিবাহের মাধ্যমে প্রকাশ করতে চাইছে, আর তোমরা ভালোবাসা প্রকাশ করো কুত্তার ব্যবহারের মাধ্যমে। যেমন কুকুর বিবাহ বন্ধন ব্যতীত ভালোবাসা করে, শুয়ার বিবাহ বন্ধন ব্যতীত ভালোবাসা করে, আর তোমরাও সেই ভালোবাসা দিবস পালন করো এই কুকুর শিয়ালের মতো। এইটা কোনো মানুষের কাজ না। মানুষ ভালোবাসবে বৈধভাবে, ভালোবাসা বৈধভাবে আছে, অবৈধভাবে আছে। অর্থ কামাই করা বৈধভাবেও আছে, অবৈধভাবেও আছে, আছে কি নাই? শাস্তি দেয়া বৈধভাবেও আছে, অবৈধভাবেও আছে। অবৈধটা ঠিক না, বৈধটা ঠিক। ভালোবাসা বৈধটা ঠিক, অবৈধটা ঠিক না। আমাদের বাংলাদেশে এই ভালোবাসা দিবস নিয়ে আসছে যায় যায় দিনের সম্পাদক সালমান রেহমান, শফিক রেহমান, সালমান না তো শফিক রেহমান, শফিক রেহমান। এটা 1993 সনে। এই ইউরোপের কৃষ্টি কালচার এটা আমাদের বাংলাদেশে ছিল না। এই শফিক রেহমান যায় যায় দিনের সম্পাদক 1993 সনে ভালোবাসা দিবস আমাদের বাংলাদেশে প্রচলন করেন। এই ভালোবাসা দিবস তো না, এটা হলো আমি মনে করবো ওটা জেনা দিবস, এটা হারামি দিবস।
এটা কোনো মুসলমান পালন করতে পারে না। এটা ভাদ্রের কুকুররা পালন করতে পারে, কিন্তু মুসলমান পালন করতে পারে না। যেরকম ভাদ্রের কুকুর নির্দিষ্ট সময় তারা ভালোবাসা প্রকাশ করে, আর মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করে সারা বছর। কি কথা বলেন না? আবার দিবস কিসের? বরং যদি পালন করতেও চায় ভ্যালেন্টাইনের অনুযায়ী, তাহলে তুমি যদি কাউকে মোহাব্বত করো, তোমার আব্বুর কাছে বলো, আম্মুর কাছে বলো, আমি তার সাথে বিবাহ করতে চাই। যেই বিবাহ প্রস্তাব ভ্যালেন্টাইন দিয়েছিল, অবৈধ সম্পর্ক না ভ্যালেন্টাইনের, এটা বৈধ সম্পর্ক ছিল। কি কথা ঠিক না? কেন অবৈধ হওয়ার কোনো যুক্তিই নাই। কেন ভ্যালেন্টাইন তখন কোথায় ছিল? জেলখানায়। তার বাবা, মেয়ের বাবা জেলা। কিন্তু অবৈধ হওয়ার কোনো সূত্রই নাই, সুযোগই নাই। কাজে তার প্রেম ছিল বৈধ প্রেম, বৈধ প্রস্তাব। আর তোমরা করতেছো অবৈধ, অবৈধ প্রস্তাব। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা বাংলাদেশের বুকে চলতে দেওয়া যায় না। এটাকে বন্ধ করা উচিত। আমি সরকারকে বলবো, যে কোনো মূল্যে পাশ্চাত্যের শয়তানি বাংলাদেশকে উৎখাত করতে হবে, মানবতাকে প্রতিষ্ঠিত করতে হবে, মানবতাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জানোয়ারিয়াত, এই শয়তানিয়াত, এটাকে দূর করতে হবে। পাশ্চাত্যের কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশে চলতেছে, পাশ্চাত্যের কৃষ্টি কালচার। তার মানে লিভ টুগেদার, বিবাহ বন্ধন ব্যতীত ঐক্যবদ্ধ থাকো, একসাথে থাকো। এটা মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। আমরা মোহাব্বত করবো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ।